ও আঁশ ছাড়িয়ে নি। আজকে এই যে ঘটনাটা হয়েছে এটা আমাদের ওদিকে হয়েছে। সব দেখে মনে হয় জীবনের আর কোনো ভ্যালুই নেই। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছে কারণ তাড়াতাড়ি বেরোবে অফিসে। এখন ঘড়ির কাঁটায় বলছে 8:30। কটায় বেরোবে? 9:30। চোখে ঘুম ভর্তি, চোখে ঘুম ভর্তি। রাতের রাজা, রাতে ঘুমায় না। রাত 2:30টার সময় ঘরে আলো জ্বালাচ্ছে। নিজেও ঘুমাবে না, আমাকেও ডিস্টার্ব করবে। আমাকে উল্টো পাল্টা রাত্রিবেলা কথা বললো, সেন্টিমেন্টাল কথাবার্তা বললো। তো তবুও আমি নির্লজ্জের মতো 2:30টার সময় ওকে বললাম ঘুমাও। জানি না কখন ঘুমিয়েছি। কটায় ঘুমিয়েছো দেখেছো? এরকম নির্লজ্জ দেখো শুধু। 3:30টার সময় নাকি ও ঘুমিয়েছে। যে পরের দিন সকালে 9টা 9:30টায় বেরোবে, সে কি করে 3:30টায় ঘুমাতে পারে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। কিছু বললে বলে আমার এখন আর পার্সোনাল লাইফ নেই, মি টাইম নেই। ওর শরীরটা যখন খারাপ হবে ভুগতে আমাদেরকে হবে। আর ওর নিজেরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এইটুকুনি সাধারণ কথা ও বোঝে না। এখন আর উঠতে পারছে না, চোখ খুলতে পারছে না। আলমন্ড আর মেথি জল, আর এটা হচ্ছে ওর খাবার। এটা খেয়ে ও আজকে যাবে অফিসে। আমাদের রান্না বেলায় হবে। আজকে একটা স্পেশাল জিনিস হতে চলেছে, সারপ্রাইজ আছে। আমি নিজেও জানতাম না যে এটা বাড়িতে আজকে এসছে। চিলে মাটি খুঁড়তে নেই, ওরা কালকে গাছটা নিয়ে এসছে। এখন আমার মনে পড়লো গাছ এখন লাগানো যাবে না। এই যে স্নেক প্লান্টও নিয়ে এসছে। হঠাৎ করে আমার মনে পড়লো এখন তো অম্বুবাচী পড়ে গেছে, মাটি খুঁড়তেও নেই, গাছ লাগাতেও নেই। জানে না তুলে নিয়ে এসেছে, ও তোলেনি, ওর একটা কালিক তুলেছে। এখন হট করে আমার মনে পড়লো। কবে চার্জ দিলেই তো বলে চার্জ নেই। এটা কে নেবে? আজকে আমাদের স্পেশাল জিনিস হচ্ছে ইলিশ। ইলিশ রান্না হবে। ক্যামেরাটা মাঝে মাঝে যে আমার কেন ফোকাস নেয় না আমি বুঝতে পারি না। এই যে ইলিশ কালকে মা এনে রেখেছে। কখন এটা রেখেছে জানি না আমি। কালকে মারা তালপুকুর বাজারে গেছিল, কিন্তু ওই যে আমি বললাম ব্লগে যে মাছ আনতে হবে না, কিন্তু কখন মাছ নিয়ে এসেছে জানি না। রাত্রিবেলা তখন ওই 1টা মতো বাজে, তখন বলছি যে তুই কাল, ও মানে তাড়াতাড়ি বেরোবে বলেছে। বলছি যা, আমি তো ইলিশ মাছ নিয়ে এসেছি। আমি তো অবাক, নিয়ে এসে আর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, মানে এদিকে ঢুকিয়ে। আজকে আমাদের ইলিশ হবে। ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে একটু চাউমিন। কি খাবো মুদি ভেজাইনি, আর চাউমিন খাওয়া হয় না খুব একটা, তাই সিম্পল করে একটু চাউমিন বানাচ্ছি। অলমোস্ট সবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। ওটা ভিতরে ঢুকা, ভিতরে ঢুকা। বুঝতে পারিনি এতটা কম হয়ে যাবে। করছি যখন সবাই একটু করে খাবে, তো আবার একটুকুনি অল্প করে সেদ্ধ করতে পারলাম। এক কাজ দুবার। আমি কাজ করবো আর গন্ডগোল হবে না তা হতে পারে? হবেই গন্ডগোল। মোটা করে আলু কেটেছি। মোটা করে আলু ভাজা চাউমিনে খুব ভালো লাগে।
ডেকে নিয়ে আসি, চল চল নিয়ে আসি, ডেকে নিয়ে আসি, চল নিয়ে আসি ভাইটাকে। হ্যাঁ ভাইয়ের সাথে কথা বল। কেন বল, কেমন আছো? এত কড়াইশুটি কেন তুই? তুই হিংসুটি? কাকে ভালোবাসবো, শুধু তোকে? নির্লজ্জ বেহায়া। ভালোবাসিস বৌদি ভাইকে? ভালোবাসিস না? ঠিক আছে, তাহলে ওই ওই ভাইটাকেই ভালোবাসবো, ছাড় বাদ দে। না তো বৌদি ভাইকে ভালো, বৌদি ভাইয়ের জামা খুলে দে, জামা খুলে দে। তুই তাহলে কাকে ভালোবাসিস? কাকে ভালোবাসিস তাহলে? কাকে বল? হ্যাঁ দাদা আর দিদি, বৌদি ভাইকে ভালোবাসিস না? ঠিক আছে। আর মা? আর বাবা বাদ? বাবাও বাদ? বাবা আর আমি বাদ, তাই তো? আর সবাইকে ভালোবাসিস? ঠিক আছে, বাড়ি চলে যা, নামিয়ে দিচ্ছি। এই ভাই তুমি আসবে? ভাই এই বনুটাকে আর রাখবো না আমরা, তুমি আসবে তো আমাদের বাড়িতে? আজকে চাউমিন খাবো। ব্রেকফাস্টে খাবো হচ্ছে চাউমিন, একদম সাদামাটা চাউমিন বানিয়েছি। চাউমিন খাবে? খাবে? আসো তাহলে, আসো আসো। হ্যাঁ কি হাসি হচ্ছে, কি হাসি হচ্ছে? আসো। ও এটা তো সেই মাছটা, এখন গেছিলাম আম আনতে, তারপরে কালকে দেবো। এইটুকু আমগুলো 7 টাকা করে পেয়েছে। চল দিকে, লাস্ট টাইম না যেন দাম দিয়েছি না, তাহলে ও আঁশ ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে আমি কালকে। হ্যাঁ ভালো, নাহলে গরম হয় আঁশ। আমার একটু প্লেটটা ঘোরাও না মা, মানে এরকম ঘোরাও আস্তে আস্তে। ছোট ছোট মাথাগুলো ছোট ছোট করে দিই। হ্যাঁ মাথা যাচ্ছে। ওগুলো দেবেন, নেওয়া যাবে না? মাছের তালে পুঁই শাকে দিয়ে দেবো। এই যে এইগুলো দে, এইগুলো দেবো। কয় পিস? আমার 5 পিস, তাই তো? একদমই খাও। বিকালবেলা এটা খাবো, এই বেলা 4টা, এই বেলা খাবো, বিকালবেলা ওইটা খাবো সবাই মিলে, ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে খাবো। কেজি পুঁই শাক আছে, এটা নাড়াতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে। কড়া ছোট হয়ে গেছে, পুঁই শাক বেশি হয়ে গেছে। আবার যখন এটা গলে যাবে সে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন নাড়াচাড়া করাটাই মুশকিল। কত জল বেরিয়েছে। পড়ে গেলি, একা একাই পড়ে গেছিস, পড়ে গিয়ে আবার কাঁদে। ই মা, পিঁপড়াটা শুধু দেখো বিছানায়, শুধু দেখো। এই এতগুলো যদি পিঁপড়া থাকে তাহলে কি করে হবে? এই পিঁপড়াগুলো আসলো কোথা থেকে? ই মা, ই বাবা, ভর্তি। এসে আমাকে দেবেক্ষণ, আর এদিকেই আমি শুই। ই বাবা,
চাদর রোজ পাল্টে পাল্টে চাদর এখনো একটা আমার কাঁচা বাকি আছে, আমি পাগল হয়ে যাচ্ছি। প্রায় আমার হয়েই এসছে, এবার নামিয়ে নেওয়ার পালা। কি বলছো? শুনতে পাচ্ছি না। আমার হিরো বাবা, তোমার জন্য আবার পেয়ারা মাখা? না, আমি তো ফুচকা খাবো বললাম, মানে তুমি খাওয়াবে বললে। গোপাল বললো ফুচকা খাওয়াবে। একটু ওরম করে রেখেছো কেন? এই নিয়ে একজন আমায় কমেন্ট করেছে। না আলু ভরে ভালো। কোথায় নিয়ে যাও? চলো ওদিকেই নিয়ে চলো। ওই তো বাটি, ওর ও বাটি না। ঝাল কি বেশি দিয়েছো? মিডিয়াম? শোনটা একটু ডেকে দে তো। এখন আমার এই রম্বু ফুচকাই বেস্ট লাগে, একদম সবকিছু পারফেক্ট। অনেকদিন বাদে বাড়িতে ফুচকা। তো বেশি দেয় না, বড্ড প্রফেশনাল হয়ে গেছে। আমার চারটে ওখানেই রাখো। লকারগুলো দেখা যাচ্ছে। তুমি প্লাস্টিক থেকে খাবে? তুমি টক জলটা বেশি খাও, তোমার টক জলটা দরকার আছে। বাবা তো টক জল গলে যাচ্ছে। রাত 9:45। 9:45 মানুষ 1 কাপ চা খেতে পারে। বড্ড বেনিয়মে চলছি, বেনিয়মে চলছি কারণ হচ্ছে ওর একটা ক্লাস আছে, সেই ক্লাসের জন্য আজকে ডিনার করব দেরিতে, তো সেজন্যই এখন চা খাচ্ছি। আর এই যে ফুচকা খেলাম এক্ষুনি, আর কি ডিনার করবো এত তাড়াতাড়ি। আমি এখন 1 কাপ চা খাচ্ছি 9:15টার সময়। আজকে এই যে ঘটনাটা হয়েছে এটা আমাদের ওদিকে হয়েছে, একটার পর একটা দুর্ঘটনা, আর নেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ এইভাবে রোজ মারা যাচ্ছে, রোজ। সব দেখে মনে হয় জীবনের আর কোনো ভ্যালুই নেই। এই মানুষগুলো জানতো যে এরা আজকে মারা যাবে? জানতোই না। মানুষ যে কিভাবে মারা যাচ্ছে মানুষ নিজেই জানতে পারছে না। আর ডিম আছে কিনা দেখবে বলে ফ্রিজ দিয়ে পা দিয়ে ফ্রিজ খুলছে। সরি, খোলো, আরেকবার খোলো। ও, এটা মেয়েরা করলে দোষ, ছেলেরা করলে দোষ নেই। খাবো বলে ওয়েট করছি, হয়নি এখনো। হয়েছে কি, ভাত বাড়বো তাহলে। আমাদের ইলিশ মাছ এইসব, মা এই পুঁই শাক এইসব হেন যেন রান্না হয়েছে। ও সকালে তাড়াতাড়ি বেরিয়েছে বলে খাওয়া হয়নি, তো ওর জন্য সমস্ত কিছু রাখা আছে। আমি গরম করে ওয়েট করছি কখন খাবো। তারপর নিজের টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। ফটো কিছু সিলেক্ট করা বাকি আছে, মানে 1 বছর 5 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো ফটো সিলেক্ট করে উঠতে পারলাম না। ওদিকে মা ভাই বলে এখনো বিয়ের ফটোই দেখলাম না। আমার ল্যাপটপে ছিল ফাইলটা, ও আমার ল্যাপটপটা ইউজ করছে, পুরো ফাইল উড়ে গেছে। তো যাই হোক, এত দেওর পুঁই শাক আর মাছ গরম করেছি দিয়ে আসি। আজকে আমাদের বেগুন দিয়ে তো ইলিশ হয়েছে। আর এখানে আমি একটু পটল ভাজা করলাম, আর এখানে একটু ইলিশ মাছ আছে সেটাও গরম করলাম। পুঁই শাকটা খেয়ে বলবে কেমন হয়েছে। তোমার হাতে পুঁই শাক? আমার হাতে পুঁই শাক খেতে ভালো হয়? ক্যামেরাও করতে পারছি না ঠিকঠাক। পটল ভাজা দিয়ে, হ্যাঁ নাও, আর একটু আছে, পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আরে নাও। হয়েছে পুঁই শাক, গান চালিয়ে রাখবে, কপিরাইট খাবো। রাত 12টা বাজে।
হার্ড ওয়ার্ক দেখো। আর এইসব করে কোনো লাভ নেই। এসব করে লাভ নেই। এইসবের পরেও তো আসল জিনিস। নেট ফল জিরো। জীবনের আরো একটা দিন কেটে গেল। জীবনের আরো একটা দিন কেটে গেল আর ফুরিয়ে গেল একই। কিন্তু আজকে আমি খুব কেটে গেল মানে কেটে গেল, আর ফুরিয়ে গেল মানে শেষ হলো। আমরা মৃত্যু দেখ মৃত্যু তো অনিশ্চিত, যখন তখন হয়ে যেতে পারে। ও যে এত টেনশন করে লাইফ নিয়ে, এই যে আজকে যে ইনসিডেন্টটা হলো এটা নিয়ে সত্যি আমি খুব মানে আমি কি বলবো, দুঃখিত। আমার মানে আমি সেটা প্রকাশ করতে পারছি না, কিন্তু ভেতরে ভেতরে ফিল করছি যে মানুষগুলোর সাথে কি হলো। আর যাদের সাথে হয়েছে তারা তো খুবই গরিব। কেউ মা হারালো, কেউ ছেলে, মানে কেউ মা বলছি সরি, কেউ ছেলে হারালো, কেউ দাদা হাজবেন্ড এরকম খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তো রোজ ব্লগ করি যেদিন আর সেদিন রাত্রিবেলা ব্লগটা এন্ড করি যখন, তখন মনে হয় দিনের না জীবনের একটা দিন কেটে গেল। তো এই জীবন, তাই আমরা মানিয়ে নিতে পারি না, আমিও মানাতে পারি না। আমিও কত কি কমপ্লেন করি, এটা ওটা করি, ঠিক না বলো? সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগ এখানেই এন্ড করছি। তোমরা সাবস্ক্রাইব করো, ইচ্ছা হলে তোমরা সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখে চলে যাও, একটু সাবস্ক্রাইব করে দিয়ে, জীবনটা খুব ছোট। বাই, গুড নাইট, লাভ ইউ অল। এখন আমি পঞ্চায়েত সিজন 4 দেখবো, তবুও আবার দেখবো।